2024 সালে মাধ্যমিক গণিত পরীক্ষা আছে সেই যেটা আছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হতো? এটা দেখা যাচ্ছে কি না প্রথম বছরের শেষে সরল সুদ 10 এবং দ্বিতীয় বছরের শেষে সরল সুদ 10, কিন্তু আহ, প্রথম বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ 10 হবে, কিন্তু দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কিন্তু 11 হবে, অর্থাৎ 10:11 হচ্ছে এর সঠিক উত্তর। 10:11 হচ্ছে এর সঠিক উত্তর। তারপরটা কি আছে না, তারপরটা আছে যদি এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বিসি সমান 0 হয়, দ্বিঘাত সমীকরণ একটা বীজ যদি এর অনন্য হয়, অর্থাৎ একটা বীজ যদি আলফা 1/আলফা হয়, সমান কি জানি সি বাই এ সমান হচ্ছে কি বিসি বাই এ হবে। এটা কত? এ সমান বিসি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ডি অপশনটা হচ্ছে কি এর সঠিক উত্তর হবে। এবারে কি আছে না 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এখানে কিন্তু ব্যাস বলা আছে যে 5 সেমি ও 7 সেমি দুটো ব্যাস বিশিষ্ট দুটো বৃত্ত আছে, তারা অন্তঃস্থভাবে স্পর্শ করেছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কত? 1 সেমি। ট্যান থিটা প্লাস কট থিটা সর্বনিম্ন মান, ট্যান থিটা প্লাস কট থিটা সর্বনিম্ন মান এটা হবে 2, কেননা এখানে যে ত্রিকোণমিতিক মান সবসময় ধনাত্মক, তাই এটা 2 হবে। তারপরটা কি সমানভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে? 2:3 হবে। তারপরে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে এ, মধ্যমা এম হলে সম্পর্কটা কোন সম্পর্কটা সঠিক হবে? না এ সমান এম, এই সম্পর্কটা সঠিক হবে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় যদি নির্ণয় করা হয়, দেখা যাবে তাদের গড় হচ্ছে কত? 5.5। আর যদি মধ্যমাও নির্ণয় করা হয় তাহলে পাওয়া যাবে 5.5। তার দুটোই সমান, সেক্ষেত্রে এ আর এম সমান, অর্থাৎ এ সমান হচ্ছে এম। এবারে শূন্যস্থান পূরণ আছে। পি এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না? আমরা জানি যদি এটা শূন্য হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ পি সমান হচ্ছে 3 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে এই কি বলা হয়? স্ববৃদ্ধি মূল বলে। স্ববৃদ্ধি মূল বলে। দুটি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হবে? এটা হবে কি সমানুপাতি হবে। সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটার মান কত হবে? হাফ হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে উচ্চতা এইচ হলে এইচ এর মান কত হবে? এইচ এর মান কত হবে? 3v বাই পাই। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে এই তথ্যগুলো। এই তথ্যের মধ্যমা কত হবে? মধ্যমা 24 দেওয়া আছে, 24 হলে এক্স এর মান কত হবে? এর মান 22 হবে। এটা আমাদের বইয়ের অঙ্ক। বইয়ে 365 পাতায়, 365 পাতায় এই অঙ্কটা আছে। বইতে কিন্তু এখানে তথ্যগুলো 10টা আছে আর এখানে 9টা দেওয়া আছে, 1 2 9টা দেওয়া আছে। এটার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কত? 22। সত্য মিথ্যা। অংশীদারি কারবারে 3জন সদস্যের মূলধনের অনুপাত হচ্ছে কি A:B:C এবং নিয়োজিত সময় দেওয়া আছে X:Y:Z, তাদের লাভের অনুপাত হবে AX:BY:CZ। এটা কি হবে? না এটা হবে সত্য। আর এটা A ভেরিজ B ভেরিজ 1/C, C ভেরিজ D হলে A ভেরিজ 1/D হবে, এটাও সত্য হবে। এটা আমাদের বইয়ের অঙ্ক, এটা আমাদের বইতে আছে। বইতে 196 পাতায়, 196 পাতায় 5-এর দাগের 3-এর অঙ্কটা হচ্ছে কি এটা আছে। তারপরে কি আছে? কোনো বৃত্তের দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে, এটা হচ্ছে মিথ্যা। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, এটাও মিথ্যা, কারণ 2 ঘন্টায় π/3 রেডিয়ান কোণ আবর্তন করে। একই ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2:1।
এটা মিথ্যা। একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x বার যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি k হয় তাহলে n তম সংখ্যাটি হবে তো এটাও মিথ্যা। এবারে দুইয়ের দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে সেইগুলো, দুইয়ের দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে সেইগুলো, এখানে কি আছে না, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয় তা নির্ণয়। 500 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ কত হবে না, 500 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। কত বছর বলেন তো, n মাইনাস 500 মানে সুদ সমানে হচ্ছে কত, 105। এখান এটাকে যদি সরল করি, সরল করলে কি হবে না, আমি যদি স্টেপ জাম্প দিয়ে করছি তাও একটু দেখে নেবে। তাহলে 500 ইন্টু 1 প্লাস 1/10 টু দি পাওয়ার n সমান 605। এটা কত হবে না, 11/10 টু দি পাওয়ার n মানে হচ্ছে 605/500। কত হবে কাটাকাটি করলে, 121/100 মানে হচ্ছে 11/10 তার হোল স্কোয়ার। অর্থাৎ n সমান কত পাচ্ছি, n সমান পেলাম 2, অর্থাৎ 2 বছরে এইটা কত সুদ হবে না, 105 টাকা সুদ কত হয় না, 2 বছরে হবে। তারপরটি কি আছে না, একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। ধরে নিচ্ছি আমরা x টাকা লাভ হয়েছিল, x টাকা লাভ হয়েছিল। তাহলে x টাকা যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে বেলার লভ্যাংশ কত, বেলার লভ্যাংশ হচ্ছে কত, 5x/16। আর ইলার লভ্যাংশ কত, 3x/16। তাদের বিয়োগ ফলটাই বলা আছে কি 600, কারণ বেলার লাভের থেকে 600 টাকা কম বলা আছে। এটাকে সমাধান করলে হবে কত, 2x/16 সমান 600 বা x/8 সমান 600 বা x সমান 4800। তাহলে x এর মান কত পেলাম, 4800। এক্সটা কি ধরেছিলাম, লাভ। মোট কত টাকা লাভ হয়েছিল না, 4800 টাকা লাভ হয়েছিল। তারপরটা কি আছে না, x² মাইনাস 22x প্লাস 105 এই সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/β-এর মান নির্ণয়। 1/α প্লাস 1/β, এটা কত হবে, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তো এখানে আমরা জানি কি যে দুটো বীজের যোগফল সমান, কি জানি, দুটো বীজের যোগফল সমান হচ্ছে কি মাইনাস b/a, এক্ষেত্রে 22 হবে। আর আলফা বিটা কত হবে না, c/a হবে। তাহলে কত হবে, 105। আলফা প্লাস বিটা সমান কত আছে, 22। আর আলফা বিটা কত আছে, 105। তাহলে সঠিক উত্তর কত, 22/105 হবে এর সঠিক উত্তর। তারপরটা কি আছে না, 3x মাইনাস 2y ইজ টু 3x প্লাস 2y সমান 4/5। এই 3x মাইনাস 2y বাই 3x প্লাস 2y সমান 4/5। এটাকে আমি সমাধান করে আমি x/y বার করতে পারবো। x/y বেরিয়ে গেলে তাদের অনুপাত পাচ্ছি, তাহলে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এর অনুপাত সুন্দরভাবে আমরা পেয়ে যাব। তো এটার সঠিক উত্তর হবে কত, 7:5 হবে, 7:5। ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি একটা ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি 110 হলে কোন এসিবির মান নির্ণয় করে। একটা বৃত্ত আঁকি, এর বিওসি হচ্ছে ব্যাস, বি ও সি, বিওসি হচ্ছে ব্যাস। এবারে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ধরো এটা এ, এটা ডি আর এটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এডিসি কোণটার মান দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে কত, 110 দেওয়া আছে। তাহলে এটা কত হবে, এটা হবে 70, কেননা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা পরস্পর সম্পূরক। এবার আমি এ বিন্দু আর সি বিন্দু অর্থাৎ এসি কর্ণ যোগ করলাম। এসি কর্ণ যোগ করলে কি হবে, এটা সমকোণ হবে, কেননা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। বি এ সি সমান হবে 90 ডিগ্রি, কেননা
বিএসসি এটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান চেয়েছে। এই কোণটার মান কত হবে না, 180 মাইনাস 160 সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এসিবির মান কত হবে, 20 ডিগ্রি। তারপরটা যেটা আছে কি না, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করেছে এও বাই ওসি ডিও বাই ওবি সমান হাফ হয়। তাহলে বিসির মান নির্ণয়। এবিসিডি একটা ট্রাপিজিয়াম যার বলা আছে কি বিসি সমান্তরাল এডি। এবি একটা ট্রাপিজিয়াম যার বিসির সঙ্গে এডি সমান্তরাল। এডি কত বলা আছে, এডি বলা আছে 4 সেমি। এডি বলা আছে 4 সেমি। আর এসি বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করেছে, সি আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কি, কোণ এওডি সমান কোণ হচ্ছে কি বিওসি। কেন না, এরা বিপ্রতীব কোণ, এরা হচ্ছে কি বিপ্রতীব কোণ। আবার কি বলা আছে, আবার বলা আছে যে এও বাই ওসি, এই দুটো ত্রিভুজে এই যে এও ডি আর বিও সি ত্রিভুজের এও বাই ওসি সমান হচ্ছে কি ডিও বাই ওবি। এর বাহুগুলো কি আছে, সমানুপাতে আছে, সমানুপাতে, এই বাহুগুলো সমানুপাতে আছে। তাই এই এ ও ডি আর বি ও সি, এই যে ত্রিভুজ দুটো আছে, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি, এরা কি হবে, এরা হবে সদিশকোণী ত্রিভুজ, সদিশকোণী ত্রিভুজ। তাহলে সদিশকোণী যদি ত্রিভুজ হয়, তাহলে কি হবে না, এডি এডি বাই বিসি সঙ্গে বাকিগুলো সমান হবে। হ্যাঁ, বাহুগুলো সদিশকোণী ত্রিভুজ, তাহলে বাহুগুলো সমান হবে। বাহুগুলো সমান মানে সমানুপাতে থাকবে, বাহুগুলো তাহলে সমানুপাতে থাকবে। অর্থাৎ কি হবে, অর্থাৎ সাইডে লিখছি এডি বাই বিসি সমান হচ্ছে কি এও বাই ওসি সমান ডিও বাই ওবি। এডি বাই বিসি সমান এটা হচ্ছে হাফ। ঠিক আছে, এটা হচ্ছে হাফ। এখন এডি সমান কত বলা আছে, এডি সমান তো 4 বলা আছে। তাহলে বিসি সমান কত হবে, বিসি সমান হবে 8। বিসির দৈর্ঘ্য কত হবে, বিসির দৈর্ঘ্য হবে 8 সেমি। এবার কি বলা আছে, একটা ত্রিভুজ বলা আছে এবিসি, এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 6, বিসি সমান 8 হলে এবিসি এর পরিবেশার্ধের দৈর্ঘ্য কত। তো এটা একটা সমকোণী ত্রিভুজ বলা আছে, সমকোণী ত্রিভুজ বলা আছে এ বি সি। এখানে এবি সমান 6 বলা আছে, বিসি সমান 8 বলা আছে। তো আমরা কি জানি, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার পরিবেশার্ধ কোথায় থাকে না, অতিভুজের মধ্যবিন্দুতে। অতিভুজ বার করতে হবে, অতিভুজ বার করতে গেলে আমাদের কি হতো, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান কত হচ্ছে, সমান হচ্ছে কত, প্রভার 100 সমান হচ্ছে 10। তাহলে এর মধ্যবিন্দু কত হবে, এর মধ্যবিন্দু কত হবে, 10/2 সমান হচ্ছে কত, 5। পরিবেশার্ধের দৈর্ঘ্য সমান কত হবে, তাহলে পরিবেশার্ধের দৈর্ঘ্য হবে 5 সেমি। তো এটাই কি আছে না, এটা আছে আর কস থিটা সমান 2√3, আর সাইন থিটা সমান 2 হলে আর ও থিটার মান নির্ণয় করো। এটাকে যদি আমি উভয় পক্ষ বর্গ করে দিই কি হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 12। আর এটা যদি উভয় পক্ষ বর্গ করে দিই, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 4, আর স্কোয়ার সমান হচ্ছে 16, আর সমান কত পাবো 4। আর এর মান পাচ্ছি 4। আর আর এর মানটা 4 পেয়ে যদি এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে, 4 কস থিটা সমান 2√3, বা কস থিটা সমান কি হবে 2√3/4, মানে √3/2 সমান কত, কস 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত হবে, থিটার মান হবে 30 ডিগ্রি। থিটা কত, থিটার মান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে আর সমান কত পেলাম, আর সমান পেলাম 4, আর থিটা পাচ্ছি 30 ডিগ্রি। তারপরে যেটা আছে কি সাইন এ প্লাস বি সমান 1, কস এ মাইনাস বি সমান 1 হলে কট 2 এর মান নির্ণয় করো। এখন দেওয়া আছে কি, দেওয়া আছে সাইন এ প্লাস বি সমান 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এ প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আর কস
এ মাইনাস বি সমান 1 মানে কস 0 ডিগ্রি, তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে 0। এ মাইনাস এ প্লাস বি সমান 90, আর এ মাইনাস বি সমান 0 হলে 2a সমান 90, তাহলে এ সমান কত হবে? এ সমান হচ্ছে কত? 45। কট 2a মানে কত হবে? কট কট 2a অর্থাৎ কট 90, কট 90 এর মান কত? 0। 0 হচ্ছে এর সঠিক উত্তর। পরেরটা কি আছে না, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 4πr²। এখন ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে কত হবে? 4π2r তার হোল স্কয়ার। সেক্ষেত্রে কত হবে? 16πr²। তাহলে ছিল 4πr², বাড়লো 16, বেড়েছে কত? 12। বাড়লো কত না? 12πr² বৃদ্ধি পেয়েছে। শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি পেয়েছে কত না? 12πr² বাই 4πr² টু 100। সেটা করলে কত হবে? 300। শতকরা বৃদ্ধি, শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা 300 বৃদ্ধি পেয়েছে। একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6√সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো ঘনকের তল মানেই তো বর্গক্ষেত্র। তো ঘনকের তল মানে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√2 অর্থাৎ বাহু √2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কত হবে? সমান হচ্ছে 6। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু স্কোয়ার সমান হচ্ছে কত? 6 ইন্টু 6 স্কোয়ার সমান 216 বর্গ সেমি। 216 বর্গ সেমি হচ্ছে এই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি আছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 7, সামেশন এফআই এক্সআই দেওয়া আছে 140 হলে সামেশন নির্ণয় করো। গড় দেওয়া আছে 7 অর্থাৎ সামেশন এক্সআই দেওয়া আছে 7, সামেশন এফআই এক্সআই দেওয়া আছে 140, সামেশন এফআই কত হবে না? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এক্সআই, তার মানে কত? 140 বাই 7 সমান 20। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 20। এবার এখানে কি আছে? গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর, অবসর নেওয়ার সময় 5 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে আর বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার 6% আর 7.2% আছে। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তার আমাদের বইয়ের অঙ্ক। বইতে বইতে 47 পাতায় 16 দাগের অঙ্কটা, 16 দাগের অঙ্কটা একদম হুবহু সেম আছে, শুধু সংখ্যাগুলো পাল্টে দেওয়া আছে, আর কিছু নেই, শুধু সংখ্যাগুলো পাল্টে দেওয়া আছে। ঠিক আছে? তো আমি যদি ধরে নিই ব্যাংকে সে x টাকা রেখেছে, ধরি ধরি ব্যাংকে x টাকা রাখছে আর পোস্ট অফিসে বাকি টাকাটা। পোস্ট অফিসের ক্ষেত্রে কত হবে? তাহলে 5 লাখ মাইনাস x। সময় কত আছে? সময় আছে 1 বছর। সুদের হার কত আছে? ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 6% আর পোস্ট অফিসের ক্ষেত্রে 7.2% সুদ। তাহলে সেক্ষেত্রে দুটোতে এখানে ব্যাংকে x টাকা রেখেছে, সময় 1 বছর, সুদের হার 6, আসল এখানেও পোস্ট অফিসের ক্ষেত্রে 5 লাখ মাইনাস এক্স। এখানে আমি সুদ পাবো, মোট সুদ, অর্থাৎ যদি আমরা I1 ধরি, I1 সমান PTR বাই 100, এই সূত্রটা দিয়ে বার করব। আবার এখানেও ঠিক I2 পাবো। এই দুটো এখানে সুদ আর এখানে সুদ মিলেই তো হচ্ছে 33,600, অর্থাৎ I1 প্লাস I2 সমান হচ্ছে কত? 33,600। এই যে সমীকরণটা পাবো, এই সমীকরণটা সমাধান করে x সমান কত হবে বার করব। তো এক্সটা বেরিয়ে গেলে আমি ব্যাংকের ক্ষেত্রে পেয়ে যাব আর বাকিটা পোস্ট অফিসের ক্ষেত্রে। এর সঠিক উত্তর হবে কত? ব্যাংকে কত টাকা রেখেছিল? ব্যাংকে রেখেছিল 2 লক্ষ টাকা, পোস্ট অফিসে রেখেছিল 3 লক্ষ টাকা। এটা হবে উত্তর। তারপরটা কি আছে? তারপরটা হচ্ছে আমন। আমন কি করেছে? 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 4%, 5%, 6%। 3 বছরের শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে? এটাও আমার বইতে
বইতে 106 পাতায় এটা করে দেওয়া আছে। এটা উদাহরণে একটা সেম একই রকম অঙ্ক করে দেওয়া আছে। তো সেখানে আমাদের যে 3 বছরের শেষে সে জমা দেবে কত টাকা? 3 বছরের শেষে কত টাকা জমা দেবে? 30,000। তো 1 প্লাস কত? 4/100, 1 প্লাস 5/100 ইন্টু 1 প্লাস 6/100। এইভাবে এটা সমাধান করতে হবে। সমাধান করলে আমরা দেখতে পাবো কত, এটাকে সরল কাটাকাটি করে করলে 28,938 টাকা বছরের শেষে সুদে আসলে 3 বছরের শেষে সুদে আসলে জমা দিতে হবে। তারপরে 6-এর একেরটা কি আছে না, এ এর গতিবেগ বি এর থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। বি এর গতিবেগ সেকেন্ডে কত মিটার? এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে বেশি 1 মিটার। ধরে নিচ্ছি যে বি এর গতিবেগ হচ্ছে কত না এক্স মিটার পার সেকেন্ড। তাহলে এ কত হবে? এ হবে এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। 180 মিটার দৌড়াতে বি এর কত লাগবে আর এ এর কত লাগবে? বি এর ক্ষেত্রে 180 মিটার যেতে লাগবে কত? 180 বাই এক্স। আর এ এর ক্ষেত্রে কত লাগবে? 180 বাই এক্স প্লাস 1। শর্তানুসারে কি হবে না 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 2। এইটা এইটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয় করলে দেখা যাবে যে এক্স সমান 9 পাচ্ছি। এক্স সমান 9, অর্থাৎ বি এর গতিবেগ কত? 9 মিটার পার সেকেন্ড। তারপরে কি আছে সমাধান করো। সমাধান করো কি আছে 2x প্লাস 1 আর 3/2x প্লাস 1 সমান 4। এটাকে আমি যদি ভগ্নাংশে যোগ করে দিই 2x প্লাস 3, স্টেপ জাম্প দিচ্ছি একটু, 4 ইন্টু 2x প্লাস 1। এটা কত হবে? 4x স্কোয়ার প্লাস এক্স 4। এটাকে সাজালে পরে কি পাবো? সাজালে পাবো শূন্য। এখানে কত পাবো? এটাকে সমাধান করলে পাচ্ছি আর এক্স সমান তো দুটো পাচ্ছি এক্স সমান 1। তারপরে কি আছে যদি রুট ওভার এ প্লাস রুট ওভার বি ভেরিজ রুট ওভার এ মাইনাস রুট ওভার বি হয়, তবে দেখাও যে প্লাস বি ভেরিজ রুট ওভার এ বি। এটা এটা কিভাবে হবে না, এটা হচ্ছে ধরো আমাদের দেওয়া আছে কি রুট এ প্লাস রুট বি। যদি এটা কে ধরে নিই তাহলে কি হবে? রুট ওভার এ মাইনাস রুট ওভার বি হবে একটা লাইন, এর পরের লাইনটা। এবারে যদি আমি উভয় পক্ষকে বর্গ করে দিই, উভয় পক্ষ বর্গ করে কি হবে? এটা বর্গ করলে কি হবে? এ প্লাস বি এ বি, কি হবে? কে স্কোয়ার এ প্লাস বি রুট এ বি। তো এটা আছে, বা আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস রুট এ বি বাই প্লাস বি প্লাস এ বি। এরপরে আমি যদি যোগ ভাগ প্রক্রিয়া করে দিই, কি হবে না এ প্লাস প্লাস এ বি প্লাস এ প্লাস বি এ বি, কি হবে? এ প্লাস বি প্লাস এ বি মাইনাস মাইনাস বি প্লাস প্লাস 1। যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, কেটে যাবে, পড়ে থাকবে কি উপরে পড়ে থাকছে এ প্লাস বি, এ হচ্ছে 4 ওভার এ বি সমান, এটা তো একটা ধ্রুবক ধরে নিলাম, এটা হচ্ছে এম থেকে দেখো পেয়ে যাচ্ছে
এ প্লাস ভেরিজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এবার কি আছে, এক্স সমান √3 প্লাস 2 দেওয়া আছে, সমান দেওয়া আছে √3 প্লাস √2। y সমান কি বলা আছে, 1/x, 1/3 প্লাস √2 সমান কি হবে, এটাকে ঘরের করণে নিরূপণ করলে হবে √2। আর 1/y করলে কি হবে, 1/y করলে হবে, দেখো এক্স হবে, মানে কি হবে √3 প্লাস √2। এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, 1/x পেয়ে গেলাম, বাই ওয়াই পেয়ে গেলাম। জাস্ট আর কিছু নয়, এখানে মান বসিয়ে দেবো। এখানে মানগুলো বসিয়ে দিলে এটা মানগুলো, এখানে এক্স এর মান কত আছে না, √3 প্লাস √2 প্লাস 1/x, 1/x এর মান কত, √3 মাইনাস √, তার স্কোয়ার, আর প্লাস 1/y, 1/y কত, √3 প্লাস √2 মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই কত, মাইনাস √, প্লাস √2 আর স্কোয়ার। এটা কত হবে, এখানে 2 এ 2 এ কাটবে, আর এখানে √3, 2√3 তার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার, অর্থাৎ 12 প্লাস 8 সমান 20। 20 হচ্ছে এর সঠিক উত্তর। এর উত্তর কত হবে, এর উত্তর হবে কত, 20। তারপরে 8-এর দাগের জায়গাটা, এটা বইতে আমাদের উদাহরণে, বইয়ের উদাহরণ থেকে হুবহু, হ্যাঁ হুবহু, বইতে আছে দেখবে, শুধু 96 পাতায়, 96 পাতায় এটা করা আছে, পুরো টুকে দেওয়া আছে, প্রত্যেকটি অনুপাতের মান হাফ অথবা -1 হবে। তারপরটা কি আছে না, এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে 1/b সমান, এটা তুমি প্রমাণ করে দেখো। এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয়, অর্থাৎ a/b সমান b/c সমান, যদি কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে, বি সমান হবে সি কে, আর এ সমান হচ্ছে কি বি কে সমান স্কোয়ার। এর মান পেলাম, বি এর মান পেলাম। এবারে বাম পক্ষ 1/b, বি এর মান কত, তাহলে 1/c কে, আর ডান পক্ষটাকে একটু সমাধান করতে হবে, 1/b মাইনাস এ, 1/b মাইনাস এ, তাহলে বি কত, সি কে, এ কত, এ স্কোয়ার, প্লাস 1/b মাইনাস সি, সি কে মাইনাস, এখানে কি করছি, এখানে আমি ধরো শুরু থেকে একবারে সি কমন নিয়ে নিচ্ছি, 1/c, এখানটা কি হবে, 1/k-1 হবে, তাহলে 1/c যদি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখানে আমি যদি এরকম একটা মাইনাস কে কমন, k-1 প্লাস 1/k-, এরপরে কি লসাগু চলে এসছে, লসাগু তুমি করে দাও, লসাগু হচ্ছে 1/c, আর এটা করে দাও হচ্ছে কি, এটা কি হবে 1/k-1, সরি মাইনাস মাইনাস 1/k ইন্টু k-, এবারে এটাকে আমি এখানে লিখছি 1/c, এর লসাগু কত হচ্ছে, এর লসাগু হচ্ছে কত, k ইন্টু k-1, উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে এটা কে, তাহলে এটা k-1, k-1 কেটে যাবে, 1/ck হবে। তাহলে এই যে বাম পক্ষে ছিল 1/ck, আর ডান পক্ষ পেলাম হচ্ছে 1/ck, অর্থাৎ LHS সমান RH। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা বইয়ে পেজ 129, 100 পাতায় এটা আছে। পরের যে উপপাদ্যটা ছিল, বহিস্থ কোণ বিন্দু থেকে যে দুটি পাওয়া যায়, বইতে 211 পেজে, তারপরটাতে বইতে হুবহু পড়ে, হুবহু যে এক্সট্রাটা পড়েছে সেটা বই থেকে হুবহু পড়েছে, কোথায় না, বইতে 216 পাতায় কষে দেওয়া আছে, বইতে 216 পাতায় কষে দেওয়া আছে। এবারে পরের যে এক্সট্রাটা পড়েছে, যে এটা পি কিউ আর সমকোণী ত্রিভুজের পি 90 ডিগ্রি হলে
পিএস অতিভুজের উপর কিউআর এর উপর লম্ব, তাহলে প্রমাণ করো এটা। এটা করে দেওয়া আছে সদিশতার সাহায্যে করে দিয়েছি, একটু দেখে নিও। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটা বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন করো। এর উপর একটা স্পর্শক অঙ্কন করতে বলেছে। তো এটা এটা আমাদের আছে বইতে 230 পাতায়। এটা বইতে 230 পাতায় কিভাবে অঙ্কন করতে হবে দেওয়া আছে। তারপর একটা পরিবৃত্ত, পরিবৃত্ত অঙ্কন, এটা কি সমকোণী ত্রিভুজ বলেছে। সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত সমকোণ সংলগ্ন বাহুতে দেওয়া আছে। ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন বলেছে। 174 পাতায় দেখে নেবে, করে দেওয়া আছে। একটা সমকোণী, কোন সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণের অন্তর দেওয়া আছে 72 ডিগ্রি। ধরে নিচ্ছি দুটো সূক্ষ্মকোণ হচ্ছে কি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, যেটা এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে তাদের অন্তর দেওয়া আছে অর্থাৎ 72 দেওয়া আছে। আর যোগফল তো সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি হবে একটা সমকোণীর ক্ষেত্রে। তাহলে এখানে 2x সমান কত হচ্ছে, এটা 162। এক্স সমান তাহলে কত হচ্ছে 81। এক্স যদি 81 হয়, এক্স যদি 81 হয়, ওয়াই কত হবে, এক্স সমান 81 হলে ওয়াই সমান কত হবে 9 ডিগ্রি। এদের হচ্ছে কি, এদের তো বৃত্তীয় মান বলেছে। বৃত্তীয় মান কত হবে, পাই বাই 180 ইন্টু 81। পাই বাই 180 ইন্টু 81 এর বৃত্তীয় মান কত হবে, কাটি করো। কাটি করলে হবে 9 পাই বাই 20। আর 9 ডিগ্রির ক্ষেত্রে হবে কি, পাই বাই 180 ইন্টু 9 মানে পেলাম। একটা আছে 9 পাই বাই 20, একটা আছে পাই 20। 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কি বাই 2। এই সমীকরণটা থেকে আমরা কস স্কোয়ার থিটা করবো। কস স্কোয়ার থিটার মান বার করা যাবে। হ্যাঁ, আমি এটাকে 5 সাইন স্কোয়ার থিটাকে আমি এখান থেকে করে দিতে পারি। 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সাইন স্কোয়ার, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা। 4 কমন গেলে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 4 হবে। সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 9/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হবে কি 9/2 মাইনাস 4 সমান হচ্ছে কত 1/2। তাহলে সাইন থিটা সমান 1/√2। কস থিটাও কত হবে 1/√2। ট্যান থিটা কবে, ট্যান থিটার মান কত হবে, এখানে কি আছে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হলে সেক 17 সাইন 73 মান কত হবে। সেক 17 অর্থাৎ সাইন 17 দেওয়া আছে, মানে আমাকে কস 17 ডিগ্রির মান বার করতে হবে। কস 17 মানে কি √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান কত হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান √y স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই ওয়াই। এটা হচ্ছে কি কস 17 ডিগ্রির মান পেলাম। এবার এখানে আমার কি আছে, বাম পক্ষ সমান কি বলা আছে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। সেক 17 মানে 1/cos 17, আর সাইন 73 মানে কত, সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি মানে হচ্ছে কস 17 ডিগ্রি। তাহলে 1/cos 17 ডিগ্রি, এটা কত হবে, তাহলে কস 17 ডিগ্রির মানগুলো, এই যে কস 17 ডিগ্রির মান, এই মানটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে বিয়োগ করবো, বিয়োগ করলে আমার এই মানটা চলে আসবে। কোন স্তম্ভের একই পার্শ্বে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে যথাক্রমে থিটা এবং ফাই। স্তম্ভের উচ্চতা এইচ হলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলা আছে। ছবিটা কেমন হবে না, ছবিটা হচ্ছে এটা, এটা হচ্ছে স্তম্ভ। স্তম্ভের উচ্চতা দেওয়া আছে এইচ, ধরে নিচ্ছি এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ধরো এ, কি হচ্ছে স্তম্ভ, আর সি আর ডি, এই দূরত্বটা বের করতে হবে। সি আর ডি এর মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এটা যেহেতু আমি থিটা ধরেছি,
তাহলে প্রথমে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ এ বি সি যে ত্রিভুজটা আছে এখান থেকে আমি পাবো কি ট্যান থিটা সমান এইচ বাই বিসি, তাই তো, বা বিসি সমান এইচ কট থিটা একটা পাচ্ছি। আবার এক যে ত্রিভুজটা আছে এ বি ডি, আবার যে ত্রিভুজটা আছে এ বি ডি, এ বি ডি থেকে কি পাবো, এ বি ডি থেকে পাবো ট্যান ফাই সমান এইচ বাই বিসি প্লাস এক্স, যদি আমি এটা এক্স ধরি, যদি আমি দূরত্ব যদি এক্স বলেছে এক্স ধরলাম, তাহলে এক্স হচ্ছে কি দূরত্ব, এর ক্ষেত্রে কি হবে বিসি প্লাস এক্স সমান এইচ কট ফাই, আর বিসি সমান এইচ কট ফাই মাইনাস এক্স। তাহলে এখানে একটা বিসি পেয়েছি, আর এখানে সরি এখানে একটা বিসি, এখানে বিসি সমান কি আছে এইচ কট থিটা, আর এখানে এইচ কট ফাই মাইনাস এক্স। এই দুটো কম্পেয়ার করলে আমরা পাবো কি এক্স সমান কি পাবো, দরকার নেই, কি পাচ্ছি, তো কম্পেয়ার করলে আমি পাবো কি এইচ কট থিটা সমান এইচ কট ফাই মাইনাস এক্স, বা এক্স সমান কি হবে এইচ ইন্টু কট ফাই মাইনাস কট থিটা। এইটা হবে আমার উচ্চতা, সরি বিন্দু দুটির মধ্যে দূরত্ব। এখন যদি এটা যদি অল্টার হয়ে যায়, এটা যদি ফাই হয়ে যায়, এটা যদি থিটা হয়ে যায়, কারণ এখানে বলা নেই থিটা কোনটা হবে ফাই কোনটা হবে, কারণ থিটা গ্রেটার দেন ফাই হতে পারে বা থিটা লেস দেন ফাই হতে পারে। তো এখানে এক্স সমান হচ্ছে কি এইচ কট ফাই মাইনাস কট থিটা হচ্ছে এর উত্তর। তো এখানে যেটা আছে তারপরটা কি আছে, তারপরটা 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে এ ও বি বিন্দুতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির পাদবিন্দু সংযোগী রেখার উপর সি বিন্দু থেকে এ ও বি বিন্দুতে স্তম্ভ দুটি এর উন্নতি কোণ দেওয়া আছে 60 এবং 30। সমান উচ্চতায় মাঝে একটা বিন্দু, এটা হচ্ছে ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি, সি থেকে এর উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। সি থেকে এর উন্নতি কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি, তাই তো। এখান থেকে বার করতে বলেছে যে এসির মান নির্ণয় করা, অর্থাৎ এ সি এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে। এটা আমার বইয়ের অঙ্ক, বইতে 324 পাতায় উদাহরণে করে দেওয়া আছে, উদাহরণ দেখে উদাহরণ কোষে দেওয়া আছে একদম। কিন্তু বইতে কি আছে, এখানে এইচ দেওয়া আছে, এই এইচটা বের করতে বলেছে, বইয়ের উদাহরণে যেটা করে দেওয়া আছে সেখানে এইচটা বের করতে বলেছে, এখানে কিন্তু বার করতে বলেছে এসির দূরত্ব। তো ওটা দেখে এটা করে নেবে। এবারে কি আছে, একটা আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতির, উপরের অংশ অর্ধ গোলাকৃতি, যাদের ভূমি একই। শঙ্কুর উচ্চতা 9 সেমি, ভূমির ব্যাসার্ধ 2.5 সেমি হলে আইসক্রিমটির আয়তন নির্ণয় করুন। নিচটা হচ্ছে শঙ্কু অর্থাৎ এরকম, আর উপরটা হচ্ছে অর্ধ গোলাকৃতি, এই আইসক্রিমটা হবে এরকম। এর ব্যাসার্ধ, দুটোর ব্যাসার্ধ সেম, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 2.5, আর উচ্চতা দেওয়া আছে 9 সেমি। ঠিক আছে, উচ্চতা দেওয়া আছে 9 সেমি। তাহলে শঙ্কুর আয়তন কি, শঙ্কুর আয়তন জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর আমার অর্ধগোলাকৃতি, অর্ধগোলাকারের আয়তন কি 2/3 পাই আর কিউব। এইচ দেওয়া আছে, এইচ কত দেওয়া আছে 9, আর দেওয়া আছে 2.5, পাই তো জানি, তাহলে দুটো যোগ করে দিলেই আমার, দুটো যোগ করে দিলেই হবে, দুটো যোগ করে দিলেই আমি উত্তরটা পেয়ে যাব। তো এটা আমি ক্যালকুলেশনটা করব, 1/3 পাই আর স্কোয়ার, আর মানে কত 2.5 স্কোয়ার, এইচ কত 9 প্লাস 2/3 বাই 2 আর কি। এটা সমাধান করব, এটা সমাধান করলে চলে আসবে 99.67 ঘনসেমি, এর আয়তন পাওয়া যাবে। এখানে কি আছে, একটা ফাঁপা চোঙাকৃতি
পাইপের বাইরের ভিতরের বক্ষতলের ক্ষেত্রফলের অন্তর দেওয়া আছে 44, পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে কত 14, আর পাইপটার আয়তন দেওয়া আছে 99 ঘন সেমি। তাহলে পাইপের বাইরের আর ভিতরের ব্যাসার্ধ নির্ণয়। ধরে নিচ্ছি বাইরের ব্যাসার্ধ R1 আর ভেতরের ব্যাসার্ধ হচ্ছে কি R2। ধরে নিচ্ছি বাইরের ব্যাসার্ধ হচ্ছে R1 আর ভিতরের ব্যাসার্ধ হচ্ছে কি R2। এরপরে আমাকে যে কি চোঙাকৃতি পাইপের ক্ষেত্রে তাদের বক্ষতলের ক্ষেত্রফল এইচ। যেহেতু এটা ফাঁপা তাহলে আমি বলতে পারি যে আমাদের সূত্রটা আছে 2 পাই R1 মাইনাস R2 ইন্টু এইচ সমান কত দেওয়া আছে 44। এখানে 2 পাই R1 মাইনাস R2 এইচ কত দেওয়া আছে, এইচ তো 14 দেওয়াই আছে, 44 বা 2 পাই R1 মাইনাস R2 সমান 44/14 মানে হচ্ছে কত 22/7। 2 R1 মাইনাস R2 সমান 1, R1 মাইনাস R2 সমান হাফ। এটা একটা শর্ত পাচ্ছি। আরেকটা কি শর্ত দেওয়া আছে, আরেকটা বলা আছে পদার্থের ঘনফল। ঘনফল হচ্ছে 99 ঘন হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে আমি বলতে পারি পাই R1 R1 স্কোয়ার মাইনাস R2 এইচ সমান 99। পাই এটা কত হবে না R1 প্লাস R2, R1 মাইনাস R2 আর 14, এটা হচ্ছে 14 সমান হচ্ছে কি 99 বা পাই R1 প্লাস R2 আর R1 মাইনাস R2 সমান কত হাফ, হচ্ছে 14, ঠিক আছে, আর 99 বা R1 প্লাস R2 সমান কত হবে 99/7, 7/7। পায়ের মানটা লিখছি এখানে, পায়ের মানটা লিখছি R1/R2 কত হবে 7/22, কাটাকাটি করলে হবে কত 9/2। তাহলে R1 প্লাস R2 সমান পাচ্ছি কত 9/2 আর R1 মাইনাস R2 সমান হচ্ছে হাফ। এই দুটো সমাধান করলেই আমরা R1 আর R2 এর মানটা পেয়ে যাব। R1 পেয়ে যাব কত, R1 পাবো 5/2, R2 পাবো 2। এই হচ্ছে সঠিক উত্তর। তারপরটা কি আছে, ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 2/5 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে ঘনকের একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, তাহলে ঘনকের আয়তন কি, ঘনকের আয়তন তাহলে কত হবে 1.5 তার কিউব, 1.5 তার হোল কিউব হবে। এটাকে গুণ করলে কত হবে 3.35 ঘনমিটার সমান হবে 3375 ঘন ডেসিমিটার বা 3375 লিটার। 3375 লিটার পাচ্ছি। এখন তুলে নেওয়ার পরে 2/5 অংশ জলাপূর্ণ থাকে 75 বালতি তুলে নিলে। তার মানে কি 75 বালতি সমান কত অংশ, 1 মাইনাস 2/5, যদি পুরোটা 1 হয় তাহলে এটা কত হবে 3/5 অংশ। 3/5 অংশ কত লিটার, 3375 লিটারের মধ্যে 3/5 অংশ কত লিটার পাচ্ছি, এটা কাটাকাটি করবো, 5 6 30, 5 7 35, 25, গুণ করলে কত হবে 0.25 লিটার। এটা কত সমান 75 বালতি সমান, তাহলে 1 বালতি সমান কত হবে 75, এটা কাটাকাটি করলে হবে 27 লিটার হচ্ছে এর উত্তর হবে 27 লিটার। বালতিতে কত লিটার জল ধরে, বালতিতে 27 লিটার। তারপর থেকে যে সংখ্যাগুরু মান নির্ণয়, সংখ্যাগুরু মান এটা তো এবছর ছিল অবশ্যই, সংখ্যাগুরু মান নির্ণয় একটা থাকবে এবং এটা বইয়ের হুবহু অঙ্কটা টুকে দেওয়া আছে, অনুশীলনী যে বইয়ের অঙ্কটা ছিল সেই বইয়ের অঙ্কটা টুকে দেওয়া আছে। তো না
364 পাতায় 6 দাগের অঙ্কটা। আগের অঙ্কটা বলা হয়নি, আগেরটাও কিন্তু বইয়ে আছে। বইতে 74 পাতায় 15 দাগের অঙ্কটা একদম সেম। ঠিক আছে, একদম এই অঙ্কটাই, শুধু মানগুলো পাল্টে দেওয়া আছে। যেটা বলছিলাম, এটা বইতে 364 পাতায় 6 দাগের অঙ্কটা 364 পাতায় আছে। এইখানে যে সংখ্যাগুরু শ্রেণীখণ্ডে, এটা সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে। কি সূত্রটা আছে জান? হ্যাঁ, আছে কি, এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস, যে সূত্রটা আছে এইখানে f1 কত, f1 হচ্ছে কত 22, f1 কত হচ্ছে 22, আর f0 কত 16, f2 কত হচ্ছে 11, আর উচ্চতা কত h5 বসিয়ে দাও, এল কত 20, এটা বসিয়ে দিলে কত হবে 20 প্লাস 22 মাইনাস 16 বাই একবার করে দিলাম 44 মাইনাস মাইনাস 11, ব্যাস আর কিছু না। একেবারে সমাধান, বিয়োগ করে ভাগ করে এটা কত হবে 6 বাই হচ্ছে কত, 6/5 সমান কত, 13, গেল 0.76 প্রায় সংখ্যাগুরু মান। এই হচ্ছে অঙ্ক, এটা খুব সোজা ছিল, সংখ্যাগুরু মানে এবারে পড়বেই এরকম। তারপরে যেটা পড়েছে তারপরটা তো পুরো বইয়ের উদাহরণ থেকে টুকে দিচ্ছে একদম। পেজ 35, 335 এটা করতে দেওয়া আছে। এবার কি বলা আছে, যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা আছে। তারপরটাও তাই, তারপরটা কি বলেছে, মধ্যমা নির্ণয় করতে, তাও কষে দেওয়া আছে। তো 47 পাতায় উদাহরণ থেকে টুকে দেওয়া আছে, 47 পাতায় উদাহরণ টুকে দেওয়া আছে। তোমার কথা হচ্ছে 34 হচ্ছে এর